নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমার রেসিপি নলেন গুড়ের ভাপা সন্দেশ। এই সন্দেশটি বানাতে যতটাই সহজ, খেতে ততটাই টেস্টি। আর এই সন্দেশটি যে কেউ বানাতে পারবে, আর মুখে দিলে একদমই মিলিয়ে যায়। এই সন্দেশ খেতে এতটাই ভালো লাগে। তাহলে চলো দেখে নিই কীভাবে এই রেসিপি আমি তৈরি করছি। এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। মিক্সার জারে প্রথমে আমি দিয়ে দিচ্ছি ছানা। এখানে আমি 1 কেজি দুধের ছানা তৈরি করে রেখেছি। ছানাটাকে খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, কোনো রকম যেন এই ছানাতে জল না থাকে। জলটা ঝরিয়ে নেওয়ার পরে এবারে সমস্ত ছানাটা আমি মিক্সিং বোলটাতে দিয়ে দেব। এবারে দিয়ে দেব 4 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ। তোমরা চাইলে এর থেকে একটু বেশি দুধেরও নিতে পারো ছানা তৈরি করে, বা এর থেকে কমও নিতে পারো। এবারে গুঁড়ো দুধটা দেওয়ার পরে এখানে আরও কিছুটা গুঁড়ো দুধ রয়ে গেছে, যদি প্রয়োজন হয় তবে আমি ব্যবহার করব। এবারে দিয়ে দিচ্ছি নলেন গুড়। এখানে আমি প্রথমে 3 টেবিল স্পুন মতো নলেন গুড় ব্যবহার করলাম। নলেন গুড়টা খুব বেশি দেব না প্রথমে। এবারে এখানে 3টে এলাচ আমি নিয়েছি। এবার এলাচগুলোকে ফাটিয়ে এলাচের ভেতরের যে দানাটা থাকে সেটা আমি দিয়ে দেব। তাহলে খুব ভালো একটা ফ্লেভার আসবে, খেতেও ভীষণ ভালো লাগবে। খোসাটা একদমই দিতে যাবে না। এবারে খুব ভালো করে মিক্সার ঘুরিয়ে নিয়ে আমি একদমই একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবারে আমি এদিকে একটা বোল নিয়ে নিয়েছি। বোলে আগে থেকে আমি একটা বাটার পেপার দিয়ে অয়েল ব্রাশ করে রেখেছি। তোমরা চাইলে যে কোনো কেক টিনও নিতে পারো, বা যে কোনো স্টিলের বাটিও ব্যবহার করতে পারো। এবারে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এই ব্যাটারে আর কোনো রকম আমার গুড় বা পাউডার দুধ বা কোনো রকম আর কিছুই প্রয়োজন হয়নি। তো যতটুকু আমি ব্যবহার করেছি ততটুকুই হয়ে গেছে। 1 কেজি ছানাতে আমার এখানে লেগেছে 3 থেকে 4 টেবিল স্পুন মতো পাউডার দুধ, আর লেগেছে 3 থেকে 4 টেবিল স্পুন মতো গুড়। এবারে আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। কড়াইতে আমি 1 মগ জল দিয়ে জলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি প্রথমে। এবারে যে কেক টিনটা আমি তৈরি করে নিয়েছি সেটা আমি বসিয়ে দেব। প্রথমে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবারে বাটিটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে 45 মিনিট পর্যন্ত আমি ভাপে এই ছানা সন্দেশটাকে সেদ্ধ হতে দেব। 45 মিনিট পর আবারও ফিরে এলাম। 45 মিনিট পরে আমি ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ ছানাটা একদমই হয়ে গেছে, সন্দেশ তৈরি হয়ে গেছে। তো এবারে আমি হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি, তো কোনো রকম হাতে লেগে যাচ্ছে না। এবারে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। নামিয়ে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এবারে ডিমোল্ড করতে হবে। তার আগে চারিদিকে একটা ছুরি দিয়ে একটু কেটে নেব, যেন একদমই ইজিভাবে সন্দেশটা বেরিয়ে আসে। গরম অবস্থাতে বের করতে যাবে না, তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকবে। তো সেই কারণে খুব ভালো করে ঠান্ডা করে নেবে। প্রথমে ফ্রিজে দিয়ে 1 ঘন্টা রেখে দেবে। তাহলে কি হবে, এই ছানা সন্দেশটা ইজিলি বেরিয়ে আসবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। এবারে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। পিছনে একটু ট্যাপ করলেই বেরিয়ে আসবে সন্দেশটা। তো দেখতে পাচ্ছ ইজিলি বেরিয়ে এসেছে। এবারে পিছনে যে আমি বাটার পেপারটা দিয়েছিলাম সেটা আস্তে করে উঠিয়ে নেব। যেহেতু জলে ভাপে সেদ্ধ হতে দিয়েছিলাম সেই কারণে বাটার পেপারটা ভিজে গেছে। তো আস্তে করে উঠিয়ে নিতে হবে। এবারে আমি সন্দেশটাকে কেটে দেখিয়ে দেব কেমন হয়েছে ভেতরটা।
এই সন্দেশটা খেতে অনেক বেশি টেস্ট হয় আর সফট হয় ভীষণ। যাদের দাঁত নেই তারাও এই সন্দেশটা কিন্তু খেতে পারবে। আর যারা মিষ্টি খেতে একদমই পছন্দ করে না তাদের জন্য এই সন্দেশটা একদমই পারফেক্ট। বানাতে খুব বেশিও সময় লাগে না, তোমরা দেখতেই পেলে বন্ধুরা। একদমই ইজি একটা রেসিপি। অবশ্যই করে একবার বানানোর অনুরোধ রইল। যদি বানিয়ে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না কেমন হয়েছে। এবারে আমি চৌকো চৌকো শেপ দিয়ে কেটে নিলাম সন্দেশটাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সন্দেশটা দেখতে ঠিক যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই টেস্টি। বন্ধুরা আমি রোজ চেষ্টা করি তোমাদের জন্য নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে আসার। বন্ধুরা যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্টস করে জানাতে ভুলো না কেমন হয়েছে। অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো আমার রেসিপিগুলো তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করে দিও। আজকের মতন এখানে শেষ করছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো। আজকের মতো তাহলে টাটা।